জীবন এখন গতিময়, সময়ের সঙ্গে নয়, পারলে দৌড়চ্ছে সময়ের আগে। বিনোদনের মাধ্যম বদলেছে, মাঠ ভরা ছেলের দল আটকে পড়েছে স্মার্টফোনে। তবে কি বই পড়া এখন ডিজিটালে? কলকাতা আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষ বা প্রকাশকরা অবশ্য সে কথা মানছেন না, জানাবো আপনাদেরকে। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। না, এই কথাগুলো এখন অনেকটাই অতীত। স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আর মরশুমি কিছু টুর্নামেন্ট ছাড়া মাঠগুলো আর ভরে থাকে না। শৈশব কৈশোরের একটা বড় অংশই এখন ডিজিটালাইজ। স্মার্টফোনের একটা স্পর্শে পৌঁছে যাচ্ছে এদেশ থেকে সেদেশ। একসময় গল্পের বই নিয়ে শীতের আলসে দুপুরে কিংবা ঝমঝমে বর্ষায় কেটে যেত ঘন্টার পর ঘন্টা। এখন কি সেখানেও থাবা বসালো ডিজিটাল বই? কাগজের বইয়ের বদলে স্মার্টফোনে ডিজিটাল বই। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ বা প্রকাশকরা অবশ্য মানছেন না সে কথা। কোভিডের সময় কিছুটা প্রভাব পড়লেও এখন তা অনেকটাই কাটিয়ে উঠেছে কলকাতা বইমেলা। এমনই মত পত্রভারতীর কর্ণধার তথা গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়ের। অনলাইন মানে ডিজিটাল বইয়ের কথা বলছো তো? ডিজিটাল বই একটা সময় যখন কোভিড হয়েছিল তখন কিছুদিনের জন্য মানুষ হাতে বই পাচ্ছিল না, তখন ডিজিটাল বই নিয়েছে। আমরা যদি আমাদের সেলস স্ট্যাটিস্টিক্স দেখি, যবে থেকে আবার মানুষ বই পাচ্ছে, তবে হ্যাঁ, অনলাইনে বই কিনছে, আবার অফলাইনে বইমেলাতেও বই কিনছে, দুটোই মানুষ করছে। এই বইমেলাতে আগে বই এখান থেকে ক্যাটালগ নিয়ে যেত, নিয়ে আবার দোকান থেকে অর্ডার দিতে হতো। এখন তো সেসব ঝামেলা নেই। এখন বইমেলায় বই কিনছে, কেনার পরে ওরা বাড়িতে গিয়ে পছন্দের বইগুলো সিলেক্ট করে রাখছেন এবং সেটা অ্যামাজন, ফ্লিপকার্ট বলে বিভিন্ন যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে স্বচ্ছন্দে কিনছেন। অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু বেড়েছে বই কেনা। কোভিড এটা অন্তত করে দিয়ে গেছে, মানুষের বই পড়ার অভ্যেসটা বাড়িয়ে দিয়ে গেছে। দেশ পাবলিশার্সের কর্ণধার তথা গিল্ডের সাধারণ সম্পাদক শ্রুধাংশু দেশশেখর, তারও মত এমনটাই। ডিজিটাল বই এলেও কাগজের বইয়ের চাহিদা এখনো অটুট রয়েছে। যদি বইমেলায় কেউ এসে থাকেন বা বইমেলায় এখনও আরও কদিন বাকি আছে, যদি আসেন তাহলে সেটা পাঠকরাই বলে দেবে যে কোনটা বেশি আর কোনটা কম। দেখুন, এখন তো যুগটা হয়েছে ইলেকট্রনিক্স যুগ। আমরা যখন টিভি এসেছিল তখন মনে করেছিলাম এত সুন্দর সুন্দর সিরিয়াল হচ্ছে, বোধহয় কেউ আর বই পড়বে না। তারপরে যখন মোবাইল এলো ভাবলাম সবাই বোধহয় মোবাইলের মধ্যেই প্রবেশ করে গেলেন, প্রত্যেকে মোবাইল দেখবেন আর কেউ বই পড়বে না। কিন্তু সেই সমস্ত জিনিস থাকবে, তার মধ্যে বইও থাকবে, কারোর সঙ্গে কারো বিরোধ নেই। একটা থেকে আপনি আরেকটা দেখবেন, বই কিনে নিয়ে যাবেন, যখন দেখবেন একটা বই না পড়লে আবার রাত্রে ঘুম হচ্ছে না, সেটা কিন্তু ডিজিটাল পারবে না। আবার ডিজিটাল এমন জিনিস আছে যাকে এরোপ্লেনে যাচ্ছেন, হয়তো বই হাতের কাছে নেই, কিন্তু আপনি ডিজিটালে পড়তে পড়তে চলে গেলেন, আপনি একটা গল্প পুরো পড়াই হয়ে গেল। একটা বড় উপন্যাস হয়তো কিছুটা পড়া হলো, পরবর্তী দেখলেন যা ডিজিটালে হবে না, বা বইটা নিয়েই বাড়িতে রাখি, বইটা থেকে পড়বো। এরকম নজির আমাদের কাছে আছে। আমাদের ইলেকট্রনিক্স এলেও বই কখনো বন্ধ হবে না। বই চিরদিন মানুষের প্রিয় ছিল, প্রিয় থাকবে। তবে এবারের বইমেলায় বেড়েছে অনলাইনে বই কেনা। গুগল পে, ফোনপে কিংবা পেটিএম এর কেনাকাটিতেই স্বাচ্ছন্দ্য পাঠকরা। তাই গিল্ড অফিসের পাশের এটিএম এ এবার আর তেমন লাইন নেই টাকা তোলারও। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।